আজ সকালে সল্টলেকের স্বাস্থ্য ভবনের গেট আটকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের প্রায় ৩,০০০ কর্মচারী বিক্ষোভ দেখিয়েছেন। তাদের মূলত দাবি ছিল পশ্চিমবঙ্গ সরকার প্রাপ্ত তাদের রেজিস্ট্রেশন থাকলেও তারা কোনো চাকরি পাচ্ছেন না। এই দাবিতে তারা আজ বিক্ষোভ দেখিয়েছেন। আজ সোমবার স্বাস্থ্য ভবনের সামনে পূর্ব নির্ধারিত বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ কর্মসূচি ছিল। তাদের দাবি, তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না। তারা এই মুহূর্তে নামমাত্র টাকায় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চাকরি করছেন। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের মোট ৯,৩৩৩টি ভ্যাকেন্সি ছিল। শেষ মুহূর্তে তাদেরকে জানানো হয় তাদের মধ্যে ২,৪০০ জনকে চাকরি দেওয়া হবে এবং সেই ২,৪০০ জনের মধ্যে বেশিরভাগই বাইরের রাজ্যের বাসিন্দা। এ রাজ্যের বাসিন্দা হওয়ার সত্ত্বেও তাদেরকে কেন চাকরি দেওয়া হচ্ছে না? তাদের আরও দাবি। আজ সকালে যখন তারা তাদের দাবি দেওয়া নিয়ে স্বাস্থ্য ভবনে আসেন, খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় এবং মহিলা নার্সিং স্টাফদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। পিএনসি থেকে পাস আউট হওয়ার পরও আমরা কেউ চাকরির কোনো অগ্রাধিকার পাইনি, যেখানে বাইরের স্টেট থেকে পাস আউট হয়ে কম নাম্বার পেয়ে এখানে সিট রিজার্ভ করেছে। তো আমরা ডাব্লিউবিএনসি থেকে যতজন পাস আউট আছি, জেনারেল এবং ওবিসি বি ক্যাটাগরি বেশি আছি, তো আমাদের সবার দাবি একটাই যে আমরা চাকরি চাই। এবং আমরা ভেতরে গিয়েও কথা বলেছি, আমাদেরকে এটা বলা হয়েছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে আমরা কথা বলি, তারপরে ওখান থেকে যদি আমাদের কোনো কথা না শোনা হয় আমরা ভেতরে গিয়ে ম্যাডামের কাছে আমাদের যে আর্জি আছে সেটা জানাবো। তারপরে ওনারা কি জানাচ্ছেন সেটা আমরা শুনে যদি আমাদের আর্জি ফুলফিল না হয় তাহলে আমরা এখানে রাস্তায় অনশনে বসবো। আপনাদের পরীক্ষাটা কবে? আমাদের পরীক্ষাটা হয়েছিল জুলাই মাসের ২২ তারিখ থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের ৪ তারিখ অবধি হয়েছিল এবং অক্টোবরের ১২ তারিখ থেকে ১৬ তারিখ পর্যন্ত। ১২ তারিখে অ্যানাউন্সমেন্ট হয়েছিল যেখানে ২৪৭৫টা সিট আমাদের নেওয়া হবে, বাকি আর কাউকে নেওয়া হবে না। তো ১৩ তারিখ থেকে আমাদের রেজাল্ট আউট হয়েছে ১৬ তারিখ পর্যন্ত, যেখানে আমরা গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলিয়ে কোনো জেনারেল ক্যান্ডিডেট সংখ্যা খুবই কম এবং ওবিসি বি ক্যান্ডিডেট সংখ্যাও খুবই কম।